আজ আমি আপনারা লগে শেয়ার করমু আমার কিছু কাঁচামরিচর গাছ রিপোর্টিং করমু। আর এই মরিচ কেসিন হয়েছে বিয়াস বাস্কেট অফ ফায়ার। তো আপনারা আমার সাথে থাকুক আর দেখতে থাকুক বিয়াস প্লান্টস কেসিন আমি কিলান কিলান রিপোর্টিং করি দেখতে পারবা। আসসালামু আলাইকুম বিয়াস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখলাম আল্লাহর রহমতে আপনারা সকল ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আমার ফ্যামিলিও ভালো। আজকে নতুন একটা দিন বিয়াস নতুন একটা ভিডিও লই আইলাম আপনারা লাগে। আজকে ভিডিওটা হয়েছে আমার গার্ডেনিং ভিডিও। আমি কিছু প্লান্টস আমার ট্রান্সপ্লান্ট বা রিপোর্টিং বা রিপোর্টেড যা যে একটা করমু আর আপনারা লগে শেয়ার করমু। টুডের তারিখটা হয়েছে বিয়াস ফেব্রুয়ারি মাসের 10 তারিখ 2024। তো দেখো আপনারা আমি দেখাইলাম কিছু প্লান্টস আমার অক্টোবর মাঝে মাশাআল্লাহ বিয়াস বাক্কা কতটা গাছ আমার। আর আমি এখানে মানে সিট ছিটাইয়া রাখি দিছিলাম একটা একটা করিয়া দেওয়ার মতো। তো এই সময় জায়গা আসিল না আমার, এখনও নাই। একটা সিড একটা টবের মাঝে দিয়া যে আমি অতটা টব রেডি করতাম আর তৈতাম এই সময় পারছিলাম না। তো একটা টবের মাঝে বিয়াজ বাক্কা কতটা সিড আমি ছিটাইয়া রাখি দিছিলাম। এখন দেখলাম মাশাআল্লাহ যে সুন্দর প্লান্টস রেডি হয়েছে। তো এখন বিয়াজ আমি মনে করলাম কি যে গাছকে চিনতে যদি আমি ট্রান্সপ্লান্ট করি না, একটা একটা করিয়া দেই না, গাছকে চিন আর বাড়তো না আর ফাতা গেছিন এখন জেলা গ্রিন আর গ্রিন থাকতো না, আস্তে আস্তে একটু ইয়েলো ভাব আইব। তো ইয়েলো বাবা আর বিয়াজ 2-3টা কারণ থাকবো। কারণ একটা হয়েছে গিয়া শুনলাই ঠিক মতো পাইতো না যেহেতু গিস বান্ধাইল। দ্বিতীয় হয়েছে গিয়া মানে প্লান্টর যে ফুড নিড বা খানির যে দরকার এই মাটিতো নে তার পর্যাপ্ত পরিমাণ খানি পাইতো নাই। আর তৃতীয় হয়েছে গিয়া বিয়াজ গাছর জ্বরও রোদ লাগতো না, রোদ না লাগায় মাটিটা সবসময় একটু ভিজা ভিজা থাকবো। তাকায় নিচর যে গাছ যেগুলা ইকছিন আমার নষ্ট হয়ে যাব ছোটো যেগুন। তো আজকে ভাবলাম বিয়াজ একটু সন্ধ্যা বাদে আমার গাছকে চিন একটু রিপোর্টিং করিলাই, ডেটাই মতো অবশ্য সময় পাই না। তো রিপোর্টিং করার লাগি আপনারা আমি পয়লা দেখাইছি। দেখো আমার প্যারালাইটের একটা বাগ আমি আপনারা দেখাইলাম। একটা বিয়াজ আমি ইউজ করলে যেমন আমার বালা মনে করি, আমার বালা হয়, এর লাগে আমি ইউজ করি। অপশনাল একটা আপনারা চাইলে ইউজ করতে পারবা। প্রত্যেকটা ভিডিওর মাঝেও কই আমি, আজকেও তার ব্যতিক্রম করলাম না, কইরাম। যদি আপনারা চাইন ইউজ করতে পারবা, যদি চাইন না স্কিপও করতে পারবা। মানে একটা যে ইউজ করা লাগবো বাধ্যতামূলক কিলা কোনটা নাই। একটা ইউজ করলে বিয়াজ মাটি গেছিন একটু জোর জোরা রাখে, একটার লগে আর একটা মাটি আড হয় কম। তাছাড়া টবের মাঝে যদি আমরা অধিক একটু পানি দিলে পানি গেছিন চট করে নিচে দিয়ে যায়নি। পানি গেছিন যাওয়ার একটু কারণ মাটি গেছিন একটু হুফা থাকে বা বুসবুসা যেটারে কই আমরা, একটু লুজ থাকে মাটি গেছিন। পানি গেছিন দরিয়া কম রাখে, খুব কুইক যায়নি নিচে দিয়া। আর খালি মাটি দিয়া যদি আমরা করিতে মাটির মাঝে গিয়া পানি দিলাইলে তো এমনি একটু সাফ লাগি যায়, লাগাটাও স্বাভাবিক। তো বেশি গরম যদি হইতো বিয়াজ এটা দেওয়া লাগলো না, দিনও একবার দুইবার পানি দেওয়া লাগলো না। এমনিও যেহেতু অনেক ঠান্ডা, একদিন পানি দিলে এক সপ্তাহ যায়, পানি ড্রাই হয় না। এর লাগে বিয়াজ আমি ইউজ করাম। তবে তোমার স্টার্টিং গাড়িতে আমি বেশি ইউজ করি না। একটু বড় প্লান্টসও আমি ইউজ করি না, একটু বেবি প্লান্টস এগুলাকে ওগুন তো একটু আমি ইউজ করি। তো মাল্টিপারপাস কম্পোস্ট লইছি বিয়াজ আমি, নিউ কম্পোস্ট দেখো আপনারা একটা বাউলের মাঝে বাক্কা কতটা কম্পোস্ট আমি আনছি। আর কম্পোস্টর বাগটা অবশ্য আমার ঘরের ভিতরে আমার সেলারের মাঝে আমি রাখছি, আমি আউটসাইড রাখছি না। আউটসাইড শেড বা গার্ডেনের সাইডে দিয়ে মানে ফালাইয়া রাখি দিছি বা জেলা মেঘ লাগে না যেখানো এরকম জায়গার মাঝে আমি রাখছি না, আমি আমার ঘরের ভিতরে আনিয়া রাখছি। তো মাটি গেছিন একটু ঠান্ডা কম থাকে, গাছ কেছিন রইয়া দিলেও গাছ কেছিন তো একটু ভালো হয়। অধিক ঠান্ডা মাটি আউটসাইড তো আনিয়া মানে ভিজা ভিজা মাটির মাঝে রিপোর্টিং করলে একটু প্রবলেম হয়ে যায়। যেমন মাটি গেছিন ড্রাই হইতে হইতে অনেক টাইম নেয়। তো মাটি গেছিন দেখো বিয়াজ আমি যে লাড়লাম একবারে ড্রাই মাটি গেছিন, একটা মাটির লগে একটা মাটির আড অন্য ওরকম। যদিও মাটির কালারটা একটু ব্ল্যাক। তো আমার একজন বইনে আমার প্রশ্ন করছিল যে এটা মাটির মানে এরকম কালার কেনে। তো বইনিটা তো আমরা মানে কম্পোস্ট গার্ডেন সেন্টার তো কিনে আনি, তারা যেরকম বানান যেরকম রেডি করেন ওটাও আমরা আনি। আর বাংলাদেশের যে মাটি আমি জানি আপনি বাংলাদেশ তো নিয়ে প্রশ্নটা আমারে করছেন, বাংলাদেশের মাটি ইনো পাওয়া খুব মানে হার্ড, পাওয়া সম্ভব নয়। সেটা মাটি ইনো মিলানি দেয়। তো আমরা যেটা কিনে আনি ওটাও ইউজ করি, তবে মাশাআল্লাহ কম বেশ হয়।
তো তারা এটা মেশিন দি মানে রেডি করেন মাটি গেছেন তোরে আরও কিছু কিছু জিনিস আর্ট করেন আর্ট করিয়া রেডি করেন হয়তো এর লাগি একটু বেশি ব্ল্যাক হয়ে যেতে পারে আমি সঠিক কইতাম পারলাম না তবে আমরা এটা কিনা কম্পোস্ট বাংলাদেশে তো গার্ডেনিং করতে হইলে কম্পোস্ট কিনে আনা লাগে না আপনি আপনার বেডর মাঝে রৌকা আর বিশ্রা কন বাংলাদেশও বিশ্রার মাঝে রৌকা বা ফিটো রৌকা বা করিয়া রৌকা আপনি মেইন মাটির মাঝে রইবা আর এক্সট্রা আপনি খানি দিবা যেমন ধরে লুকা ড্রাই গোবর যেটারে কইয়া কি আমরা গোবর দিবা বা সব বাজার তো নে কিনিয়ে আনলা আপনি ইউরিয়া সার আনতে পারবা মাটিয়া সার ওটা কইন বাংলাদেশে বা একটা যে লাল সার আছে ওটা মাটির মাঝে আট করলা মাটিটা রেডি করলা ও মাটির মাঝে রইলা তো আমরা এরকম মাটি যে এখান থেকে মানে যেন তো আনতাম আমরা এরকম কোনো জায়গা নাই তো গার্ডেনের যা মাটি আছে ও মাটি গার্ডেনের মাটিও আপনারা দেখুন যেন ওরকম ব্ল্যাক রঙের মাটি জানি না কিনে এটা বাংলাদেশের লাগান মাটি নাই মাটির কালারটা একটু আলাদা তো কিনে আনি যে মাটি ই মাটির কালার যে একটা গার্ডেনের মাটির কালার ওটা সেম সপ্তার কালার ওরকম ব্ল্যাকও তো এক্সট্রা কিছু মাটি আনি আমরা কিনিয়া দেই বা সিডলিং করি যেটা বা গাছও টব টাবো যেতেও রই একটু বেশ করিয়া কিনিয়া মাটি দেওয়া লাগে বেশিরভাগও আর বেডও তার মাঝে রইলেও ইয়ে মাটি দেওয়া লাগে কিনা মাটি ছাড়াও হয় না খালি ওল্ড কম্পোস্টে হিলান বালা হয় না বা এক বছর করিয়া বাদর বছর টেকাইয়া ডাকাইয়া করে লিলা এর তার বাদর বছর আর করতে পারতা নাই আপনি এক্সট্রা খানি দিতেও হইবা এখানে বাধ্যতামূলক মাটির মাঝে তো কিনা মাটি এর লাগি মাটিটার কালার ওরকম জানি না কেনে কালার আমি নিজেও কইতাম পারলাম না আপনারা লগে মাটি মাটি বিয়াজ দেখো গাছ ছোটো ছোটো যে টপ গেছিন তোর মাঝে আমি মাটি ভরি লিছি অবশ্য প্যারালাইট বালা করি আমি মাটির মাঝে আর্ট করছি হাত দিয়ে মাখাইছি বেশ করিয়া মাখাইয়া শেষে আমি ছোটো ছোটো যে টপ গেছিন আমার দেখরা হোয়াইট রঙর ও টপ গেছিন তোর মাঝে আমি হাফ কুপ করিয়া মাটি গেছিন লই লিছি এখন আমি গাছটা একটা গাছ আপনারা আমি দেখাইছি ও গাছটারে আমি দেওয়ার সাইডে দেওয়ার একটু মাটি দেওয়ার আমার ফিঙ্গারের সাহায্যে মানে একটু আস্তে আস্তে একটু সাফিয়া দিলাম আমি মাটিকে চিন্তরে তো সারা গেছেন বিয়াজ মাসাল্লাহ যে হেলথি আর যে সুন্দর কালারও আপনারা দেখেও বুঝতে পারবা গ্রিন আর একটা টবের মাঝে আমি ভাবছিলাম যে আর 10টা সারা হইব এখন তো বিয়াজ আমি শেষে রিপোর্টিং করতে করতে যেমন শেষ হন না ওরকম অবস্থা যে তো সারা উঠছে আর রাতর আইডিয়া করিয়া তো মাটির মাঝে সিট দিলাইছি সিটও কিনা নাই কিনা সিট হইলে হিসাবর থাকে কারণ 8টা 10টা সিট থাকে যেহেতু আমার গার্ডেন তো নেই তা সিট রাখছি বইয়মার মাঝে আদি চিমটা মারিয়া যতটা উঠছে সকলটি দিলাইছি রয়েছি খালে বুঝতাম পারছি না যে কতটা সিট দিছি এখন গাছ উঠার পরেও বেশি বোঝা গেছে না রিপোর্টিং করাত লাগিয়া বুঝলাম যে কত সিট আমি দিছি অক্টোবর মাঝে তো ফার্স্টে আজ একটু বড় গুণ দেখি একটা টবে কোটারে আমি দিলাইরাম আর এন্ডে দিয়া ভেরি স্মল যে গুণ নাকি ছোটো ছোটো আমি একটা গাছও ফালাইতাম নাই একটা টবের মাঝে 2টা 3টা 4টা ওরকম দিয়া আমি রাখি দেবো বাঁচলো আর মরল তো আমি আশা করলাম বিয়াজ ওয়েদারটা যদি একটু বালা করে ধীরে ধীরে তো ইনশাল্লাহ আমার একটা গাছও মরতো নাই আর আমি আরও কিছু গাছ যে রিপোর্টিং করছিলাম মাশাল্লাহ একটা গাছও আমার এখনও মরছে না জানি না পরবর্তীতে কতটুকু বালা থাকবো তবে এখন পর্যন্ত আমি দেখলাম আমার গাছ কিচিন বালা খুব সুন্দর এবং হেলদি তো এটা একটু ধৈর্য ধরিয়া কাজ করা লাগে বিয়াজ দেখুক আপনারা তো আমি বাছি বাছি বার করলাম একটু বড় বড় গাছ সেগুন আর এই গাছ কিচিনটার অবশ্য আমার বয়স আছে কমর মাঝে 1.5 থেকে 2 মাস বয়স এই গাছর তবে যে পরিমাণ গাছের বয়স এই পরিমাণ বাড়ছে না আর বাড়তেও কিলা বিয়াজ অনেক ঠান্ডা তাছাড়া একটা টবের মাঝে তো আপনারা দেখরা কতটা গাছ এখন আশা করলাম ফেব্রুয়ারি মাসও তো আমি এন্ড তো নেই তো মোটামুটি ওয়েদারটা একটু চেঞ্জ হয় প্রত্যেকটা ভিডিও তো আমি কই তো গাছ কেচিন যেহেতু আমি রিপোর্টিং করি একটা টবের মাঝে দিলাই দাম তো আশা করলাম বিয়াজ খুব কুইক ঘন্টা বড় হয়ে যাব আর এই মরিচ কেচিন দৌড়ে খালো আমার যে ভালো লাগে আসলে খাওয়ার মতো নাই অধিক বড়ও নাই ছোটও নাই আবার অধিক জালও নাই যদিও বাস্কেট অফ ফায়ার নাম অধিক জাল নাই তবে মিডিয়াম জাল সবে খাইতে পারবা ওরকম জাল লাগে যারার গার্ডেন ওইটা লাগাইছেন আপনারা জানেন বা বুঝতে পারা এটার কি পরিমাণ জাল আর এটার বিশেষ একটা গুণ হইল বিয়াজ যে তোতা দৌড়ে খোয়ার মতো নাই আর আমরা বাংলাদেশেও যে একটা দানু মরিচ খান উল্টিয়া ধরে
মানে স্ট্রেইট হইয়া কি তখন ফ্লাওয়ার তো যে সুজে হইয়া হইয়া মানে উফরে দিয়া তাকে মানে বাক সাইড কি মরিচর যে খর সাইড উফরে দিয়ে উল্টাইল থাকে দেখতে যে ভালো লাগে। আর মরিচর কালারটা হইল গিয়া হোয়াইট রঙর সাদা রঙর মরিচ আর কি। আর এখন গাছেও যেতটা ধরে তো লাস্ট ইয়ার বিয়াজ আমার গার্ডেনও তেমন করিয়া হয়েছে না, 2টা গাছ হয়েছিল এন্ডে দিয়া। আর যে সময় ফুল ধরা স্টার্ট করছি আমার গাছ কেসিন মরে গেছে আর যে কষ্ট লাগছিল। তো দিস ইয়ার বিয়াজ আমি আবার নয়া করিয়া কি সিডলিং করছি, করিয়া আবার গাছ কেসিন আমি রেডি করছি। গাছ বলতে আর কি প্লান্টসগুলা বা সারা যেটা এখন কিন্তু আর হিলা বড় হয়েছে না। তো অক্সিনতো বিয়াজ আশা করাম দিস ইয়ার যদি ওয়েদারে বালা করে আর আল্লাহর হুকুম থাকে আর আমি যদি ঠিক মতো যত্ন করতাম পারি তে আশা করাম বালা রেজাল্ট পাইমু ইনশাআল্লাহ। তো গাছ কেসিন বিয়াজ এখন দেখতে জেলা লাগে, আসলে রিপোর্টিং করার পরে যে সময় দেখছি আমার যে ভালো লাগছে। প্লিজ আপনারা এন পর্যন্ত আমার ভিডিওটা দেখবা। রিপোর্টিং করার শেষে যে একটা যে সময় 1টা টবের মাঝে দিছি আমার দিকটা যে সুন্দর লাগছে হওয়ার মতো নাই। আপনারা আমার ভিডিওটা প্লিজ এন পর্যন্ত দেখোকা, দেখলে বুঝতে পারবা লাস্টে দিয়া গাছকে চিনতে যে ভালো লাগছে দেখতে। এখন দেখোকা বিয়াজ 3টা টবের মাঝে 3টা গাছ রিপোর্টিং করে লিছি আর এনাদার আর একটা গাছও প্রায় শেষ হয়ে গেছে রিপোর্টিং করাটা। এখন দেখতে খুব ভালো লাগে গাছকে চিনতে এন্ডে দিয়ে আর একটু বেশি ভালো লাগে। উঠিয়া গেছিলাম কি বিয়াজ একটু দরকার ছিল, বারবার তো আপনারা কই আমি যে সময় রিপোর্টিং করার লাগে কতবার যে উঠি হিসাব ছাড়া, মানে উঠি আবার আইয়া বই তো একটা করি আবার উঠি ওটা করি বাদে আমার করা লাগে আর কি। যেহেতু বিয়াজ ফ্যামিলি আছে বাচ্চা কাচ্চা সপ্তাহে মিলাইয়া কত দরকার, এখানে বোয়া যায় না 10 মিনিট। 10 মিনিটেও যদি এখানে বই তো বাচ্চা ডাক আরম্ভ করেন কই গেলায় ও দরকার কত দরকার। তখন ফার্স্টটা গাছ করছি বিয়াজ রিপোর্টিং, এখন আরও আমি করলাম দেখুক আপনারা আমার সাথে থাকুক আর দেখতে থাকুক। তো যারা জানেন তো বিয়াজ যারা জানেন না আর যারা জানেন না তারা একটু হইলেও হেল্প হইব আমি আশা করলাম। অনেকটা মাত্রাম বিয়াজ যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে আপনারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবা। আর যারা সবসময় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করি আমার চ্যানেলটার সাথে যুক্ত আছেন আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ। গাছ কেসিন চিনার লাগি বিয়াজ আমি উডর কিছু স্টিকর মাঝে গাছের নামও করলে খাইলাম। আমার মেয়েরা টানে বসে আমি পারলাম না, আমি গাছ রুলানিতে তো আমার মেয়েরে কইলাম যে আমার গাছের নাম গেছিন তা লেখিয়া দো উডর মাঝে আমি টবকলোর মাঝে রাখতাম হইব গাড়িয়া নাইলে আবার প্রবলেম হয়ে যাব মানে মিসিং হয়ে যাব। আর তো অনেকটা আমি করছি তো আমার মেয়েরে কইলাম লেখিয়া দিতা। তো বিয়াজ একটু পরে আমি স্টিক গেছেন গাড়িয়া দিলাই মুয়েন্ডে দিয়া আপনারা দেখাইলাম আমি। মাশাল্লাহ বিয়াজ ফাইনালি দেখোকা আমার গাছকে সিন রিপোর্টিং করে দিয়েছে আর দেখোকা দেখতে যে ভালো লাগে। এখন অল্প একটু পানি দিলাইলাম আমি প্রত্যেকটা গাছের মাঝে। আপনারা দেখোকা বিয়াজ অধিক পানি দিলাম না, আমি পানি দিলাম একটু বয়স কাজ করেন, খুবই অল্প পানি দিলাম আমি দেখোকা। আর যেহেতু রিপোর্টিং করছি পানি না দিলেও হইতো না, একবারে যদি দিই না হইতো না, তো লাগিয়ে দেওয়া লাগে হিসাবে একটু কমাইও আর কি দিলাইলাম প্রত্যেকটা টবের মাঝে। তো প্রত্যেকটা টবের মাঝে পানি দেওয়া শেষ হয়ে গেলে আমার যে স্টিক গেছেন আপনারা একটু আগে কইছি অক্সিনটা আমি গাড়িয়া রাখি দিম। তো আমার চিনতে ইজি হইব যে চিন ও জাতর প্লান্টস। রিপোর্টিং করছি বিয়াজ বাক্কা কতটা টব হয়ে গেছে দেখো আপনারা, এক টবে কতটা টব রেডি হয়েছে। এখন তো চিন্তা করলাম এগুলো আমি তৈতাম কয় অবশ্য যেন লাইট ঠিকানোর মাঝে আমি আজকে নিয়ে রাখতাম না, 1-2 দিন বিয়াজ আমি রাখবো যেন ছায়া আমার উইন্ডোর মাঝে ওখানোর মাঝে নিয়ে রাখবো। আর 2 days বাদে যে উইন্ডোর মাঝে একটু লাইট হয় ওখানোর মাঝে নিয়ে রাখবো বা রাখার চেষ্টা করবো। দেখো বিয়াজ আমার মেয়ে আমার লেখিয়া নিয়ে দিলাইছেন হোয়াইট চিলি কইছি লেখিয়া দিলাম। তো বাস্কেট অফ ফায়ার অতটা লম্বা করে লেখাত ক্লাসটা স্টিক যাইব গিয়ে আমার লেখাত, আর সারা স্টিকে যদি লেখিলাও তো আমি গাড়তাম পারতাম না মাটির মাঝে। তো জাস্ট খালি আমি একটু বুঝার লাগি হোয়াইট চিলি লেখি লেছি, তো আমি বুঝে নিতাম পারবো যে একটা বাস্কেট অফ ফায়ার বা সাদা রঙের মরিচ। দেখো
দেখো বিয়াজ প্রত্যেকটা টবের মাঝে এখন আমি গাড়িয়ে গাড়িয়ে রাখি দিব। তো এটা বিয়াজ স্টিক আমি প্রত্যেকটা ভিডিওতেও কই, এটা আমার কিনা নাই, আপনারা কইরা মাইজো। এটা আমার ভাই চিনতে যে আইসক্রিম খাইন, তো আমি কই যে একটা বক্স দিয়া রাখছি, যে তুমি তেন আইসক্রিম খাইয়াও খানোর মাঝে রাখি দিও। তো তেন আইসক্রিম যে সময় খাইয়া শেষ একটা বক্সের মাঝে রাখি দেন। তো আমি শেষে একদিন ধরে ওয়াশ করিলাই, অবশ্য সুমার টাইমও। তো 2-3 দিনের বিয়াজ আমি এখানে বা আরও 4-5 দিনের এখানে যে সময় জমা হয়, তো ওয়াশ করি আমি রোদির মাঝে নিয়ে ড্রাই করিলাই, করিয়া নিয়ে রাখি দিই। তো উতা করি বিয়াজ আমি দলা করিলাই বাক্কা অনেক তো হয়ে যায়, কি বাক্কা কত তো হয়ে যায়। তো সে সপ্তাহ রাখি না, যতটুকু নিট মনে করি আঁকি, যে যতটুকু আমার হইব ততটুকু রাখিয়া বাদ বাকি ফালাই দেয়। আর সুমারটা মাইলে তো বিয়াজ আইসক্রিম যে মানে বেহিসাব খাওয়া হয়, খাওয়ার মতো নাই আমরা। তো ভাবলাম যে কিনে আনতাম, আনিয়া আবার তার মাঝে লেখতাম, তো লাগাইতাম আবার ফালাইতাম। তো যেহেতু স্ট্রিং কেসিন বিনু ফালাইতাম, তো একটু কাজও লাগাইও ফালাই। তো যে সময় গাছ কেসিন বড় টবে দিলাই ইকসিন বিয়াজ অটোমেটিক বিনু ফালাই নেই এমনিও, এই সময় আর আমার কোনো দরকার থাকে না। তো দেখো আরও অনেকটা রয়েছে, আপনারা আমি দেখাইলাম। আর আমার 3টা টব রয়েছে, বাকি হয়েছে না। তো আমার মেয়েরে কইরাম আরও 3খান লেখিয়া নিয়া দিতা, তো দিলাইমু, দিয়া শেষে নিয়া কি জায়গাত রাখি দিমু। তো বিয়াজ আমার রিপোর্টিংটা আপনার কাছে কিলা লাগলো প্লিজ কমেন্ট করিয়া কইবা। আপনারা যদি কমেন্ট করেন না আমি বুঝতাম পারতাম নাই আমি কিতা করলাম। আর এখন আস্তে আস্তে আপনারা কাছ থেকে বিদায় নিই মুগি। দেখো মাশাআল্লাহ গাছকে চিনতে সুন্দর লাগে বিয়াজ। সকালবেলা থাকবা বিয়া, সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা। আর অন্য কোনো নতুন ভিডিও লইয়াই আমি আপনারা লাগি, আর নতুন কোনো ভিডিও আবার আপনারা লগে আমার কত হইব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।